হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আমার মূল ভিডিওর বিষয় হলো আজকে ছোট্ট একটি প্রজেক্ট তৈরি করে দেখাবো। এই প্রজেক্টের মাধ্যমে আপনারা এলইডি লাইটের বাল্ব, এলইডি লাইটের সার্কিট এবং আইসি সিস্টেম সার্কিট আপনারা সহজেই রিমুভ করতে পারবেন এবং খুলতে পারবেন। তাই আমরা এই ডিভাইসটি কিভাবে তৈরি করলাম তা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ কিছু দেখাবো। তাই ভিউয়ার্স, আরেকটা কথা না বললেই নয়, আপনারা যদি এখনো আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন মূল ভিডিওতে চলে যাব। প্রথমেই আমাদের লাগবে এরকম একটি পিভিসি প্লাস্টিকের বোর্ড। এটা হলো 1 হোলের একটি বোর্ড। তা আমরা এই বোর্ডটাকে এখন খুলে নেব, কারণ আমাদের এই বোর্ডটার ভিতরে আমরা একটা অন অফ সুইচ ফিটিং করব। তা আমাদের এরকম একটা এমডিএফ বোর্ড লাগবে। তা আমরা এই বোর্ডের উপরে প্লাস্টিক বোর্ডের এই তলাটাকে আমরা এখন এমডিএফ বোর্ডের উপরে স্ক্রুপের দ্বারা ফিটিং করে নিব। তা আমরা দুইটা স্ক্রুপের সাহায্যে আমাদের এই বোর্ডের তলাটাকে ফিটিং করে নিতেছি। তা আমাদের ফিটিং করা হয়ে গেছে গা। তো এখন আমাদের আরেকটি এমডিএফের বোর্ডের টুকরা লাগবে। তা আমরা এখন এই বোর্ডটাকে সুপারগুলোর উপরে আঠার দ্বারায় আমরা এটার উপরে ফিটিং করে নিব। তো বিকজ আপনারা যে কোনো জিনিস দিয়ে করতে পারবেন। তো এখন আমাদের তলে একটা স্ক্রুপ লাগাবো, কারণ আমাদের এই বোর্ডটা যেন শক্ত থাকে তার জন্য আমরা তলে একটা স্ক্রুপ লাগিয়ে নিলাম। তো আমাদের স্ক্রুপটা লাগানো হয়ে গেছে গা। তো এখন আমরা এটাকে আলাদাভাবে এক সাইড করে রেখে দিব। এখন আমাদের ও সুইচের এই উপরের অংশটাকে আমরা এখন ফিটিং করব। তার জন্য আমাদের একটি অন অফ সুইচ লাগবে। এটা হলো কারেন্টের সুইচ। তো বাজারে তো 20 টাকা 30 টাকা দাম নেবে সুইচটার দাম। তা আমরা সুইচটাকে এখন বোর্ডের ভিতরে ফিটিং করে নিতেছি দুটো স্ক্রুপ লাগিয়ে। তো আমাদের সুইচটা ফিটিং করা হয়ে গেছে ভিউয়ার্স। তো এখন আমরা সাইডে একটি কলম দিয়ে মার্ক করে নেব। এখন ওই জায়গায় আমরা একটি ইন্ডিকেটর দিব আমাদের এই পাওয়ারটা দেখার জন্য, যে আমাদের লাইনটা আসে কিনা তার জন্য বোঝার জন্য আমরা একটি এলইডি দিব। এটা হলো 5 mm এর একটি এলইডি। তার জন্য এলইডির লগে আমরা একটি 100K রেজিস্ট্যান্স লাগিয়ে নিছি। তা এখন আমরা সুপার গ্লুপ দিয়ে আটকাই দিলাম। তো এখন আমরা সুইচের এক প্রান্তে আমাদের এই এলইডির এক টার্মিনাল আমরা লাগিয়ে নিলাম। এখন আমরা বোর্ডটাকে সামনে আগুয়ে নিলাম। তা আমাদের এরকম একটি অ্যালুমিনিয়ামের একটি হিটার লাগবে। এই ধরনের হিটার আপনারা যে কোনো জায়গায় কিনতে পেয়ে যাবেন। আপনার রাইস কুকারের হিটার, এটা বাজারে 20 থেকে 30 টাকা দাম নেবে। তা আমি এই হিটারটা নিয়েছি, আমার কাছে 20 টাকা দাম নিচ্ছে। তা আমরা এখন এই হিটারের দুইটা লাইন আছে, এই লাইন দুইটাকে আমরা এখন মাথা দুটাকে কাইটে আলাদা করে নেব। আলাদা করে আমাদের সুইচের এক প্রান্তে আমরা কানেকশন দিয়ে নিব। আমাদের হিটারের এক প্রান্তে সুইচের সাথে কানেকশন দিচ্ছি, আর এক প্রান্তে আমরা এখন এসি লাইন দেব, ডাইরেক্ট কারেন্টের লাইন দেব। তার জন্য আমরা একটি কোয়ার্ড নিয়েছি 220 ভোল্টের। তা আমাদের এই লালটা হলো ফেজ। আমরা ফেজ তারটাকে আমরা সুইচের আরেক প্রান্তে আমরা লাগিয়ে নিলাম। তা আপনারা এই পজিশন লাগিয়ে নেবেন বিকজ কারেন্টের কাজ খুব সাবধানতাভাবে কাজ করবেন। আমাদের কালারটা হলো নিউট্রাল। আমাদের নিউট্রাল তারটা আর আমাদের এই হিটারের তারটা একসাথে আমরা সংযোগ দিয়ে নেব, আর আমাদের এই এলইডির সাথে এক প্রান্তে আমরা লাগিয়ে নিলাম। তো বিকজ খুব ইজিলি কানেকশন, আপনার সহজেই কানেকশন করতে পারবেন। তো এই হলো আমাদের কানেকশন। আমাদের মেল লাইন হলো কালোটা লালটা, আর আমাদের হিটার থেকে গেছে একটি লাইন, সুইচ হইয়া হিটারে গেছে একটি লাইন, আর একটি লাইনে আমাদের ডাইরেক্ট গেছে, আর একটি এলইডির সাথে সংযোগ হয়েছে। এই যে হলো আমাদের কানেকশন। তো কানেকশন খুব সহজ। আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, আমাদের ছোট্ট এই প্রজেক্টের কাজ সম্পূর্ণ শেষ। এখন আপনাদেরকে আমরা লাইন দিয়ে চেক করে দেখাবো। তা আমাদের লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ইন্ডিকেটর বাতিটা জ্বলে উঠছে, আর আমাদের হিটারটা একদম গরম হইতে শুরু করছে। আমরা একটু পানি দিয়ে দেখতেছি, আমাদের পানিটা একদম স্যাঁত করে জ্বলে উঠছে। তো এখন আমরা একটি এলইডি প্লেট দিব এটার উপরে। এলইডি প্লেট দিয়ে আপনাদেরকে আমরা এখন চেক করে দেখাবো যে এলইডি প্লেটের বাতিগুলা কি খোলা যায় কিনা। তো ভিউয়ার্স, আমাদের প্লেটটা গরম হয়ে গেছে গা। তা আমাদের বাতিগুলো কত ইজিলি ভাবে সহজেই খুলে আসতেছে।
এভাবে আপনারা সকল ধরনের এলইডি বাতি, আইসি সার্কিট, যে কোনো ধরনের সার্কিট আপনারা খুলতে পারবেন অনায়াসে। খুব সুন্দর একটি প্রজেক্ট। এই ধরনের প্রজেক্ট আপনারা সর্বোচ্চ 100 টাকা খরচ করলেই আপনারা এই ধরনের একটি প্রজেক্ট তৈরি করতে পারবেন। এই ধরনের ডিভাইস আপনারা বাসায় বসে নিজেরাই তৈরি করতে পারবেন। এখন আমরা একটি সার্কিট দিব। সার্কিটের ভিতরে ডায়োড, আইসি, বিভিন্ন ধরনের জিনিস আছে। এইগুলো আমরা এখন আমাদের এই হিটারের উপর থেকে আমরা খুলে নেব। তো বিয়াস দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এইগুলা খোলা যাইতেছে খুব ইজিলিভাবেই। খুব সুন্দর একটি প্রজেক্ট। এই ধরনের প্রজেক্ট আপনারা বাসায় বসে খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন। বিয়াস ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আর ভিডিওটা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন।